ভোটের মাঠে জোটের রাজনীতির প্রভাব যে আছে তা মানছেন রাজনীতি বিশ্লেষকরা। তবে সেই প্রভাব কতটা তা নির্ভর করছে দলগুলোর অবস্থানের ওপর। তাদের মতে জোটের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তি বাড়ে, তবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা থাকতে হবে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেশের মানুষের আকাঙ্ক্ষার তীর্থ যে সংসদ, তার আইন প্রণেতা বা সংসদ সদস্য নির্বাচন নিয়ে গোটা দেশেই আলোচনা। ৫ আগস্টের আগে রাজনীতির মাঠের মিত্ররা এখন এই সংসদের কর্তৃত্ব পেতে করছেন নতুন হিসাব নিকেশ। প্রতিদ্বন্দ্বিতা মেইনলি হবে বিএনপি আর জামাতের মধ্যেই। কেউ কেউ থেকে যাচ্ছেন পুরনো জোটে, কেউ বা নতুন জোট তৈরি করছেন। মূলত ভোটের মাঠের লড়াইয়ে অংশ হিসেবে জোট বাঁধছে রাজনৈতিক দলগুলো। সংসদীয় ব্যবস্থায় দুই ধরনের রাজনীতি, একটা হলো ক্ষমতাসীন দলের রাজনীতি আর একটা হলো বিরোধী দলের। তো এরা যদি বিরোধী দলের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, যদি তাদের পলিটিক্যাল কোনো বক্তব্য থাকে, স্ট্যান্ড থাকে, যেটা এনসিপি বা এবি পার্টি হয়তো সেই রোলেই যাবে। আর যদি তারা সরকার গঠনে কোনো দলকে সমর্থন দেয়, সেক্ষেত্রে তারা সরকারের পার্ট হয়ে যাবে। তাদের শক্তিশালী রাজনৈতিক দলের বাইরে গিয়ে যে নতুন জোট হচ্ছে, সেগুলো আমার কাছে মনে হয় না যে খুব বেশি প্রভাব ফেলবে বাংলাদেশের ভোটের রাজনীতিতে। তবে জোট সমীকরণের মূল লক্ষ্য ভোটে জয়। সেই জয়ের জন্য হতে পারে আসন সমঝোতা। আসন ভিত্তিক সমঝোতা হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনের সময় আদর্শ যে আসনের সমঝোতারই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং প্রার্থীর যে যোগ্যতা, প্রার্থীর অবস্থান, তার পরিচিতি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ফ্যাক্টরগুলো এখানে নির্বাচনে সমঝোতার এবং জয়লাভের একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আসন সমঝোতা তো মনে করেন জামাতের কিছু আসন থাকবে, যে আসনগুলো ধরেন তার জেতার সম্ভাবনা নাই, সেখানে ওদেরকে দিয়ে দিবে, ওরা ওদের মতো নির্বাচন করবে। হ্যাঁ, ওইখানে জামাত কোনো ক্যান্ডিডেট দিবে না, সেখানে হয়তো ইসলামী আন্দোলন দিবে। হ্যাঁ, ব্যাস জামাতের ভোটাররা ইসলামী আন্দোলনকে ভোটটা দিয়ে দিবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া জোটের রাজনীতি ভোটের সমীকরণে অবশ্য তেমন কোনো পরিবর্তন আনে না। ইনক্লুসিভ ইলেকশন করতে পারলে নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।